অনেক চেষ্টা করে কি আপনি ইংলিশে ইমপ্রুভ করতে পারছেন না? আমি বলছি এর আসল কারণ। নাম্বার ওয়ান, আপনি শুধু গ্রামারের রুলস পড়ছেন কিন্তু আপনি স্পিকিং প্র্যাকটিস করছেন না। মনে রাখবেন, ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ এবং এটি শুধুমাত্র গ্রামারের রুলস পড়লেই যে হয়ে যাবে তা না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে কোনো ভাষা শেখার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র গ্রামারের রুলস পড়লেই হবে না। সো যত বেশি সম্ভব প্র্যাকটিস করুন। পয়েন্ট নাম্বার টু, আপনি ট্রান্সলেশনে আটকে আছেন। অর্থাৎ আপনি বাংলায় চিন্তা ভাবনা করে তারপরে ইংলিশে বলেন, আপনি এটি করবেন না। শুরুতে আপনি ছোট ছোট বাক্যগুলো সরাসরি ইংলিশে চিন্তা ভাবনা করা শুরু করুন। পয়েন্ট নাম্বার থ্রি, আপনি ভুল করার ভয় পাচ্ছেন। আপনি ভুল করার ভয় পেলে আপনি আসলে কোনো কিছু শিখতে পারবেন না। মনে করবেন যে ভুল করা একটি প্রসেস শুধুমাত্র, এবং এটি আপনাকে লং রানে হেল্প করবে সেই সকল বিষয়গুলোতে যেগুলো আপনি উইক। আপনি উইক থাকবেন বলে আপনি ভুল করবেন, এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি দুর্বল কোনগুলোতে, এবং সেগুলো বিষয়ে আপনি আরো ভালো করে প্র্যাকটিস করলে আপনি অনেকটাই ইমপ্রুভ করবেন ইংলিশে। তো আপনি যদি ভুল করতে ভয় পান তাহলে আসলে আপনি শিখতে পারবেন না। তো আপনাকে শেখার জন্য ভুল হোক যাই হোক আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি সত্যি ইংলিশে ইমপ্রুভ করতে চান তাহলে আপনি কি করবেন? টিপ নাম্বার ওয়ান, আপনি মিনিমাম রেগুলার 10 মিনিট প্র্যাকটিস করুন, এবং আপনি যদি এর থেকে বেশি করতে পারেন তাহলে অনেক ভালো, কিন্তু মিনিমাম আপনাকে 10 মিনিট প্র্যাকটিস করতেই হবে। টিপ নাম্বার টু, আপনি ইংলিশে চিন্তা ভাবনা করা শুরু করেন। আপনি যখন ইংলিশে চিন্তা ভাবনা করা শুরু করবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনার স্পিকিংটা অনেকটা ইজি হয়ে গেছে, এবং আপনি যদি কোনো কিছু বলেন তখন আপনার যে মুখের জড়তাটা সেটাও কেটে যাবে, এবং আপনি দেখবেন যে মাথায় আপনার আইডিয়া আসছে, আপনি কি বলতে চাচ্ছেন সেটা আপনার আগে থেকে মাথায় চলে আসতেছে। তো এটা আপনার অনেক হেল্প করবে ইমপ্রুভ করতে। টিপ নাম্বার থ্রি, ভুলকে কখনো ভয় পাওয়া যাবে না। ভুল করবেন তো শিখবেন, যদি আপনি ভুলকে ভয় পান তাহলে আপনি শিখতে পারবেন না। তো ভুলকে কখনো ভয় পাবেন না, ভুল করলেই আপনি শিখবেন, এটা একটি প্রসেস।